ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি, যদি বলি বাংলাদেশি হলে আরও মারে। পাসপোর্ট থাকা শর্তে ওই যে এক ডিস্ট্রিক্টের পাসপোর্ট কাজ করছে আরেক ডিস্ট্রিক্টে যায়, এটাই আমার সালা তামপাত সালা। মানে আমার কি এক ডিস্ট্রিক্টের সিলেটের পাসপোর্ট কাজ করছে গেছি ঢাকা, পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি এখন দেশে আসতে হলো। আমার অপরাধ, আমি এক জায়গায় পাসপোর্ট হয়েছে কিএলের কাজ করছি কুয়ান্তান, এত দূর সালা। আমার পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি আজকে দেশে ফিরে আসতে হলে জেল খাইটা 10 মাস। কয়দিন ছিলেন জেলে? 5 মাস। ভিসা থাকার পরেও ধরা পড়লেন কেন বা কেন? এই তামপাত সালা তামপাত। আমাদের যে সেখানে হাই কমিশন আছে, তারা আপনাদের খোঁজ খবর নিতে যায়নি? কোনো খোঁজখবর নেই নাই, হাই কমিশনের কোনো খোঁজখবর নেই নাই। একটু বলেন তো, ছেলেকে বিদেশ পাঠাছিলেন কিভাবে? টাকা পয়সা কেমন জোগাড় করছিলেন? টাকা পয়সা জমি জমা কিছু আসেনি, তার ইচ্ছে কিনে আমি পাঠাইছি। কয় মাস আগে পাঠাইছিলেন? পাঠাইছি 12-14 মাসের মতো হয়েছে। এর মধ্যেই 6 মাস জেলে গেছে। 6 মাস জেলে গেছে। তো নিরুপায়, এমন কিছু নাই আমার। এরপরে এইদিকে আরো দালাল বাটবারে 4-5 লক্ষ টাকা দেওয়া উদ্ধার করছি। আবার টাকাও লাগছে? হ্যাঁ, এইদিকে আরো 1 লক্ষ টাকা দিছি, দেওয়া উদ্ধার করছি। এমবিসির মধ্যে 1 লক্ষ টাকা দিছি। ভাই এখন বলা যাবে না, এখন ভিতর থেকে কান্না অভিজ্ঞতা। তা আপনার ছেলের এত অল্প বয়স না দেখি? বয়স্ক ফোন দিতে উনি কে? আমগোলাগেরই আরেকটু। কোন জায়গায় জেলে? 3 মাস। 3 মাস আগে গিয়েছিল। তো তোমরা 3 মাস ছিলাম জেলে। আপনি সৌদি মালয়েশিয়াতে গেছিলেন কবে? 23 সালে। জি, 23 সালে গেছিলাম। 23 সালে। জেলে ছিলেন কয়দিন? 3 মাস। মানে কারণটা কি? জেলের কারণটা কি? কেন জেলে নিছে? অবৈধ ছিলাম এজন্য। ভিসা ছিল না? না, ভিসা ছিল না এই জন্য। আপনি কি খুব অল্প বয়সে গেছিলেন মালয়েশিয়াতে? হ্যাঁ, অল্প বয়সে গেছিলাম। 3 মাস পরে আজকে যে আসলেন, টিকিট কারা ব্যবস্থা করছে, কিভাবে আসছেন? টিকিট ব্যবস্থা করছে, আমাকে ফর্ম ফিল আপ করাইতে হয়েছে। পরে গিয়া বাসার নাম্বার দিয়েছিলাম, পরে বাসা থেকে টিকিটের টাকা দিয়ে দিছে, পরে টিকিট কেটে পাঠাইছে। আপনার সাথে যারা আসছে অনেকে বললো যে ওইখানে জেলে বিভিন্ন ঘটনা নির্যাতনের কথা। আসলে আপনাদের উপর কেমন নির্যাতন হইতো বা জেলের কেমন ছিলেন? জেলে ওই জায়গার অবস্থা অনেক খারাপ। ওই দেশে ইমিগ্রেশন জিজ্ঞাসা করে যে কোন দেশি, যদি বলি বাংলাদেশি হলে আরও মারে। আমাদেরকে মারধর করে, থাপড় দেয়। কি কারণে জেলে যাইতে হইলো? কি হয়েছিল? এদের ব্যবস্থা অনেক খারাপ। যেমন টাকা দিয়ে ভিসা পাওয়া যাচ্ছে না, আবার টাকা দিলে ভিসা নিয়ে ঘুরায়, ভিসা দেয় না। দেয় অনেক টাকা, 10,000 রিঙ্গিত চায়, সেটাও সমস্যা না, দিতে রাজি আছি, তারপরেও ভিসা দেয় না। পরে যখন ইমিগ্রেশনে হাতে ধরা খাই, 6 মাস জেল দিছে। আমি মেনে নিলাম আমার অপরাধ, আমার 6 মাস জেল দিছে, মেনে নিছি আমি। 4 মাস কিসের জন্য আমার ক্যাম্পে রাখলো? এটার ব্যাখ্যা কি? একটা রুমের ভিতরে 65 জন লোক থাকে, একটা বাথরুম থাকে, একটা পানির কল থাকে, কেমনে চলে? এর ভিতরে পানিটাও আবার খারাপ, হাতে সব ঘা গাতর হয়ে, শরীরের ভিতরে ঘা গাতর হয়ে সব মানুষের অবস্থা বিধিকিস্তি। আপনাদেরকে দেখতে আমাদের হাই কমিশনের লোক যায় না? হাই কমিশনের লোক কেমনে যাবে? হাই কমিশনের লোক যায় 3 মাস অন্তর, শুনতেছি 3 মাস অন্তর যায়। আমি তো ওখানে 4 মাসই থেকে এলাম, 3 মাস আমি তো পাইলাম না। ঠিক আছে, 3 মাস অন্তর যায়। আমাদের মিয়ানমারের দেশ বড় আমাদের থেকে উন্নত না? আমাদের দেশ উন্নত। আমাদের দেশ উন্নত। আমাদের দেশের মিয়ানমারের দেশের প্রত্যেক মাসে মাসে অ্যাম্বাসি আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের দেশে 3 মাস অন্তরও ঠিকমতো যায় না। এটার ব্যাখ্যা জানি না। দ্বিতীয়ত, ইন্দোনেশিয়া আমাদের থেকে বহুত নিচে, তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে দেশে যাওয়ার জন্য। ফ্রি, সরকার থেকে ফ্রি ব্যবস্থা করছে দেশে যাওয়ার জন্য। আমাদের টাকা দিয়েও আমরা টিকিট পাচ্ছি না।